আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটি যে নির্দেশিত শব্দগুলো আছে এই শব্দগুলোতে সাফিক্স এবং প্রিফিক্স বসানোর মাধ্যমে এই প্যাসেজটিকে কমপ্লিট করব। তো ভিউয়ার্স আপনারা সঙ্গেই থাকুন। প্রথম সেন্টেন্সটি হচ্ছে যে মেল নিউট্রিশন ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার সোসাইটি। মেল নিউট্রিশন হচ্ছে অপুষ্টি হচ্ছে এটা বড় সমস্যা ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। ইট ইজ বিকজ, এটা কারণ আওয়ার কমন পিপল মানে সাধারণ জনগণ আর ভেরি অফটেন বা অফেন, অনেকে এটাকে অফেনও বলে, ভেরি অফটেন প্রায়শ কি করে আমাদের তারা কি প্রায়শ, এখানে ওয়ার লেখা মানে হচ্ছে এওয়ার মানে হচ্ছে সচেতন, তারা প্রায়শ সচেতন অফ দ্য ফুড ভ্যালু, খাদ্য মান নিয়ে। আসলে কি ঘটনাটা এটা না, যেহেতু এটা একটা প্রবলেম, অবশ্যই তারা সচেতন না, তারা হচ্ছে অসচেতন। এইটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো ওইখানে আমাদের অসচেতন ইংরেজি বসাতে হবে। তাহলে এ ওয়ার্ড এটার অপোজিট ওয়ার্ড মানে অসচেতন, এটা তো সচেতন। তাহলে এইটার অপোজিট ওয়ার্ড মানে অ্যান্টোনিমটা হবে কি আনএওয়ার। আনএওয়ার মানে অসচেতন, মানে এটা হচ্ছে কি কারণ আমাদের জনগণ কি, আমাদের সাধারণ পিপল হচ্ছে ভেরি ওপেন, প্রায় কি অসচেতন থাকে, মানে খাদ্য মান নিয়ে তারা অসচেতন থাকে। তারপরে দেখি দে ডোন্ট নো, তারা জানে না হুইচ ফুডস কোন খাবারগুলো আর কি নিউট্রিশন, এখানে নিউট্রিশন লেখা, কোন খাবারগুলো আসলে পুষ্টিকর। নিউট্রিশন মানে পুষ্টি, আমাদের দরকার হচ্ছে পুষ্টিকর, কোন খাবারগুলো পুষ্টিকর, অ্যান্ড হুইচ ফুডস আর নট, কোনগুলি নয়। তো নিউট্রিশন থেকে আমরা যদি এটাকে পুষ্টিকর, এটাকে কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভে নিয়ে যেতে হবে পুষ্টিকর। তাহলে নিউট্রিশাস, TIOUS নিউট্রিশাস। ওকে, নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর। তাহলে হুইচ ফুডস আর কোন খাবারগুলো কি পুষ্টিকর, কোনগুলো নয়। আচ্ছা, তারপর দে অনলি প্রেফার, তারা শুধু পছন্দ করে কস্টলি দামি, এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড টেস্ট ফুড দামি খাবার পছন্দ করে, এবং আসলে কি এটা না, এখানে এটা কি করতে হবে, দামি এবং টেস্টি মানে যেটা খুব বেশি মুখে স্বাদযুক্ত, মুখে স্বাদ লাগে, সুস্বাদু। তাহলে এটাকে আমরা জাস্ট ওয়াই যোগ করে দিলাম, তাহলে টেস্টি ফুড। ওকে, অনেক ক্ষেত্রে আমরা যদি অ্যাডজেক্টিভ দেখি আগে পরে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অবশ্যই দুইটা ওয়ার্ডকে সাধারণত অ্যাডজেক্টিভ করে নিতে হবে। আর সেক্ষেত্রে অর্থ মিলে, অর্থের বিষয়টা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে যে অর্থ ম্যাচিং করে কিনা। আমি যে ওয়ার্ডটাকেই কি করলাম, সাফিক্স যোগ করলাম, বাট অর্থ যাতে করে কি ভিন্ন রকম না হয়। তারপর দেখি ফর দিস রিজন, এই কারণে মেনি অফ দ্যাম, তাদের মধ্যে অনেকেই, মাঝে অনেকেই, মেনি অফ দ্যাম সাফার ফ্রম মানে ভোগ করে, কি ভোগ করে, ভেরি হেলথ প্রবলেম, স্বাস্থ্য সমস্যা কি তারা কি ভোগ করে। ওকে, এখানে কি মানে স্বাস্থ্যগত সমস্যা ভোগ করে। তো এইখানে আসলে কি বিভিন্ন ধরনের, এখানে আছে ভেরি মানে কি খুব, এইটা থেকে আমরা ভেরি মানে খুব, এখানে এটা থেকে আমরা যদি ভেরিয়াস বানায় দেয়, তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য, ভেরিয়াস হেলথ প্রবলেম। তো যার ফলে কি তারা অনেকে, এর মধ্যে অনেকেই, তাদের মধ্যে অনেকেই কি স্বাস্থ্য সমস্যা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় ভোগে। ওকে, তারপর দেখি মেনি অফ দ্য প্যারেন্টস মানে পিতামাতার মধ্যে অনেকেই, লেট দেয়ার, তাদের দেয়, লেট মানে হচ্ছে দেওয়া, কি দেয়, অনুমতি দেওয়া, দেয়ার ড্যাশ চাইল্ড। তো পিতামাতা, তো এখানে বহুবচন, চাইল্ড এখানে অনেক পিতামাতার কথা বলা হয়েছে এখানে, তো একজন শিশু, চাইল্ড মূলত তো একজনকে বোঝানো হয়। তো এইটা মূলত হবে চিলড্রেন, যেহেতু এটাকে বহুবচন করে নিতে হবে, চিলড্রেন। ওকে, লেট দেয়ার, এখন এই যে দেয়ার তারপরে যে ওয়ার্ডটা আছে এটাও কিন্তু প্লুরাল, যার ফলে এটা কিন্তু অবশ্যই প্লুরাল করতে হবে, সিঙ্গুলার রাখার কোনো সুযোগ নাই। তো আমরা এটাতে এখানে কি সাফিক্স আর ইয়ান যোগ করে দিলাম, চিলড্রেন, দেয়ার চিলড্রেন, তাদেরকে। তাহলে কি হলো অর্থটা, যে অনেক পিতামাতা তাদের ছেলে মেয়েদেরকে কি লেট দেয়ার চিলড্রেন ইট, খেতে দেয়, এক্সেসিভ ফাস্টফুড মানে অতিমাত্রায় ফাস্টফুড খেতে দেয়। ওকে, অ্যাজ এ রেজাল্ট, ফলে কি ঘটে, যে চিলড্রেন গেট, এই শিশুরা কি হয়, গেট বহুবচন এখানে আছে, তার কারণে এর যুক্ত হয় না, গেট বাল্ক, বাল্ক মানে একটু মোটা, অতিশয় বাল্ক। বাল্ক থেকে একটা ওয়ার্ড আছে যে অতিশয় কি মোটা হয়ে যায়, মোটার একটা অর্থ হচ্ছে যে বাল্কি, মোটা কোনো জিনিস হচ্ছে বাল্ক এখানে, আর এখানে বাল্কি মানে স্থূলাকার হয়ে যায়, তারা বিষয়টা কি হয়, মোটা মানে স্থূলাকার হয়ে যায়। অ্যান্ড লিড এবং তারা কি জীবনযাপন করে, একটা হেলথ লাইফ, হেলদি লাইফ যদি হয় তাহলে সুস্বাস্থ্য জীবনযাপন করে। আসলে এই ধরনের খাবার খাওয়ার পরে স্বাস্থ্যবান জীবনযাপন করার তো সুযোগ নাই, যদি আমরা হেলদি করি তাহলে স্বাস্থ্যবান জীবনযাপন হয়, আর এটা হয়ে যায় এক প্রকার, কিন্তু আমাদের মূলত এটা হবে না, কারণ হচ্ছে এটা আনহেলদি, এটা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, তার আনহেলদি। তারপরে আমরা দেখি যে দো সাম পিপল স্পেন্ড, যদিও কিছু লোক ব্যয় করে, কিছু মাছ মানে অনেক টাকা পয়সা ব্যয় করে ফর ফুড, খাবারের জন্য, দে হার্ডলি আন্ডারস্ট্যান্ড, সে কদাচিৎ তারা বোঝে বা অনুধাবন করে, দা ড্যাশ দি এবং প্রিপোজিশন মানে হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে সেটাকে নাউন করে নিতে, কি অনুভব করে, ইম্পর্টেন্স গুরুত্ব, ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্স, এটাকে নাউন করে নিতে হবে। তাই ইম্পর্টেন্টের নাউন হচ্ছে কি ইম্পর্টেন্স, এখানে আমাদের অতিরিক্ত আরো একটা এন আছে অতিরিক্ত, ইম্পর্টেন্স অফ ব্যালেন্স ডায়েট, সুষম খাবার, ব্যালেন্স ডায়েট। ওকে, তারা খুব থেকে অনুভব করে সুষম খাবার গুরুত্বটা। ওকে, অ্যান্ড ফর ইটিং, এই খাওয়ার জন্য কি, ফর ইটিং প্রপার ডায়েট, এখানে প্রপার অ্যাডজেক্টিভ ঠিক আছে, বাট আমাদের যদি প্রপার ডায়েটে খাই তাহলে তো হলো না,
দেয়ার চিলড্রেন সাফার ফ্রম। তাহলে ভালো খাবার, যথাযথ খাবার খাইয়ে তো আর তারা কষ্ট ভোগ করার কথা না। তাহলে কি হবে, এটাকে এটার আমার যথাযথ না, এটা কি, তাহলে কি হবে ইমপ্রপার, মানে অযাচিত খাবার। তাহলে কি হবে এখানে ফর ইটিং, খাওয়ার জন্য, ফর ইটিং ইমপ্রপার ডায়েট, মানে অযথাযথ খাবার খাওয়ার কারণে দেয়ার চিলড্রেন, তাদের ছেলেমেয়েরা কি ভোগ করে, সাফার ফ্রম দ্য ড্যাশ। এখানে আমরা বলেছিলাম যে প্রিপজিশন আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে যেটা হয় এটা নাউন হবে। ডিফিসিয়েন্ট এখানে এসে আমাদের কি, তার ফলে কি, তারা কিসের একটা ঘাটতি অনুভব করে, ঘাটতিতে ভোগে। তো এইটা ডিফিসিয়েন্টের অ্যাডজেক্ট, এটা নাউন করে দিতে হবে। ডিফিসিয়েন্টের নাউনটা হচ্ছে ডিফিসিয়েন্সি, ঘাটতি, ডিফিসিয়েন্ট। তাহলে ডিফিসিয়েন্সি, তারা কি ভোগ করে, ডিফিসিয়েন্সি অফ ভিটামিন আর মিনারেল, মানে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি তারা ভোগ করে। ওকে, অর আদার এলিমেন্ট অ্যান্ড অর আদার অন্যান্য উপাদানগুলো অফ ফুডস, অ্যান্ড ফর দিস রিজন, এই কারণে কি দে কান্ট এনজয় হেলদি লাইফ, এর কারণে তারা কি একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারে না।